চিকুর হঠাৎ কি হলো আর আমরা কোথায় গেলাম, এরকম ভাবে হাসার কারণ জানতে ভিডিওটা পুরোটা দেখো। অনেক সাসপেন্স আছে কিন্তু। সন্ধ্যাবেলা মায়ের হাতে ছাতুর পরোটা খেতে খেতে মোবাইল ঘাটছিল, তখনই চিকু ফোন করে বলে ওর নাকি চোখে ছানি পড়েছে আর ও নাকি চোখে কিছু দেখতে পাচ্ছে। বিপদটাই না হলো সন্ধ্যাবেলা ঝটপট করে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আর জামা প্যান্ট পরে রেডি হয়ে যায়, লক্ষ্মীরাজ নিয়ে বেরিয়ে পড়ি ওর বাড়ির উদ্দেশ্যে। যেতে ভাবছিলাম ওর হাতে পায়ে যায় লক্ষ্মী ছানি পড়াটা স্বাভাবিক, ভাবছো তো হাতে পায়ের সাথে লক্ষ্মীর কি সম্পর্ক। অনেক সাসপেন্স আছে। আসলে ছানিটা ওর মোবাইলে হঠাৎ করে ও নাকি কিছু মোবাইলে দেখতে পাচ্ছে, হোয়াইট হয়ে গেছে। আমরা ঠিক করি মোবাইলের ডাক্তারখানায় যাই, বেশি না ভেজি আমরা ডাক্তারখানার উদ্দেশ্যে চলে যাই। খুব ভাবছিল যেহেতু একটা মাত্র মোবাইল, চেম্বারটা সোদপুর সুপার মার্কেটের ভেতরে কিন্তু ছিল। তো আমাদের সাথে এসে দেখি দোকানই নাকি বন্ধ, বলি ওই হলুদ দেশটা তোকে কিনে দেবো আর ও বলে তোর প্যান্ট খুলে। বুদ্ধিমান আছে আর কিটা ধরে পেরেছি। মুড ভালো করার জন্য আমরা একটু টিটাগড় মার্কেটে যাই, না আমার জন্য একটা টি শার্ট কিনতে যেতে দেখি উসেন বোল্ট আমাদের সাইকেল নিয়ে রেস করছে। বলকে সাইকেল রেসে হারিয়ে পৌঁছে যাই আমরা টিটাগড়। অপেরা না করে সিধা সিধি চলে যাই দোকানে, ভাবিয়ে দুটো জামার মধ্যে একটা জামা চুজ করে ফেলি। এটা আমার মনের তেজ জাগিয়ে দেয়, এটাকে নিয়ে ফেলি। টি শার্টটার নাম কি বলে তোমরা কমেন্টে অবশ্যই জানাও। বাড়ির দিকে রওনা হই, মুখে হাসি পড়েছে এটাই অনেক। প্যান্টটা একটু ঢিলা হয়, খুলে যাওয়া 32 পাটি খুলে বেরিয়ে চলে আসে। আমি বললাম ওই 32 পেটি দিয়ে না হেসে চামচ দিয়ে ম্যাগি প্রথম গরস আমাকেই খাবে। এটাও বলে যদি ভিডিওতে না বলি তাহলে আমাকে চামচ দিয়ে খুন করে দেবো। তো চা দিয়ে শেষ করতেই হবে। গান করতে করতে বাড়ি যাই, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।